আবার আমরা দেখি যে হাউ দিয়ে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা প্রশ্ন গঠন করতে পারি। হাউ দিয়ে কেমন জিনিস বা কি ধরনের প্রশ্ন আমরা তৈরি করব। হাউ মানে হলো কেমন বা কিভাবে, মানে কেমন সেটা, কিভাবে, কিভাবে সেটা, সেই বিষয়কে প্রশ্ন করার জন্য আমরা হাউ ব্যবহার করি। তো এই হাউ দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বর্তমান চলমান অবস্থায় যে কাজ রয়েছে সেই কাজকে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। তো এখানে লেখা দেখা যাচ্ছে, তাহলে এখানে আমি যোগ করে দিলাম যে হাউ প্লাস এম ইস আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন দিয়ে শেষে প্রশ্ন চিহ্ন আমি দিলাম। তাহলে এইখানে হাউ দিয়ে কিভাবে আমি একটা সেন্টেন্স তৈরি করতে পারি। তো হাউ দিয়ে আমরা প্রশ্ন করে, অনেকে এইভাবে প্রশ্ন করে হাউ আর ইউ, ঠিক আছে। এই হাউ আর ইউ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা দেখাচ্ছে না, এটা যদিও প্রেজেন্ট টেন্স দেখাচ্ছে। তো আমরা এখানে কিন্তু চলমান অবস্থায় যে কাজটি চলমান রয়েছে সেই কাজটির বিষয়ে প্রশ্ন করছি, এখানে কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। সাপোজ তাহলে আমি বলছি যে হাউ হাউ এখানে আবার আমি দিলাম এম, হাউ এম, এবার আমি আবার দিলাম ইজ, হাউ এবার আমি দিলাম আবার আর, তারপরে আমি দিলাম যে আই, এখানে দিলাম হি, আবার দিলাম এখানে সি, বা এখানে দিলাম আমি ওই বা ইউ দিলাম বা দে দিলাম, প্লাস এখানে কি করলাম যে ভার্বটা আমি একইভাবে ব্যবহার করলাম। তো এখানে তাহলে বলছে হাউ এম আই রিডিং, আমি কেমন পড়ছি, আমি কেমন পড়ছি, মানে আমার পড়াটা কি ঠিক আছে, আমার পড়াটা কি নিখুঁত আছে, আমার পড়াটা কি সুন্দর আছে, আমার উচ্চারণ কি ক্লিয়ার আছে, আমার ফ্লুয়েন্সি কি ওকে আছে কি নেই, সেটা বলছে। হাউ ইজ হি রিডিং, সে কেমন পড়ছে। হাউ আর উই রিডিং, আমরা কেমন পড়ছি, তাহলে এটা বোঝাচ্ছে। তারপরে আমি যদি বলি এই রিডিং এর বাদ দিয়ে আমি আবার বলছি যে আমি কেমন খেলছি, হাউ এম আই প্লেইং, আমি কেমন খেলছি, এটা আমি দিলাম, আমি কেমন খেলছি। হাউ ইজ সি প্লেইং, সে কেমন খেলছে। হাউ আর ইউ প্লেইং, তুমি কেমন খেলছো। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা দিয়েও আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স, অনেক শত শত সেন্টেন্স অনেক ইজি করে আমরা কিন্তু লিখতে পারবো বা বলতে পারবো। তাহলে এই প্লেইং এর জায়গায় আবার আমি যদি এখানে দিই হাউ আর ইউ গোয়িং টু হাউ আর ইউ গোয়িং টু ঢাকা, তুমি ঢাকায় কিভাবে যাচ্ছ। হাউ আর ইউ গোয়িং টু ঢাকা, তুমি ঢাকায় কেমন করে যাচ্ছ বা কিভাবে যাচ্ছ। হাউ ইজ হি গোয়িং টু ঢাকা, সে কেমন ভাবে ঢাকায় যাচ্ছে, কিভাবে ঢাকা যাচ্ছে, ফ্লাইটে যাচ্ছে না বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে না কিভাবে যাচ্ছে। হাউ আর দে গোয়িং টু ঢাকা, তারা কিভাবে ঢাকায় যাচ্ছে। তারপরে আমি যদি আবার চাই, এটাকেও আমি যদি আবার চাই, আমি এটা আবার চেঞ্জ করে দিতে পারবো। তাহলে হাউ এম আই স্পেন্ডিং মাই টাইম, আমি আমার সময়, মাই টাইম, আমি আমার সময় কিভাবে ব্যয় করছি, আমি আমার সময় কিভাবে ব্যয় করছি। হাউ ইজ হি স্পেন্ডিং হিজ টাইম, এখানে বলছে হিজ টাইম, সে তার সময় কিভাবে ব্যয় করছে। হাউ আর ইউ স্পেন্ডিং ইউর টাইম, তুমি তোমার সময় কিভাবে ব্যয় করছো, এটা হলো বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে একই স্ট্রাকচার দিয়ে আমরা অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু লিখতে পারবো। এটা হলো একটা উপায়, এটা হলো একটা সহজ উপায়। তো আমি আবার চেষ্টা করব এটাকে কিভাবে আমরা স্পিকিং এ নিয়ে আসতে পারি, কিভাবে আমরা কথা বলতে পারি। আমি কথা বলাগুলোও শেখাবো, কিভাবে কথা বলতে হবে। আই উইল শো ইউ, আমি তোমাদেরকে দেখাবো, এবং আপনারা অবশ্যই কন্টিনিউলি এটা দেখবেন এবং থাকবেন সাথে থাকলে আপনিও শিখতে পারবেন। এবং আমি সেটা আপনাদেরকে যেভাবে হোক, লাইভে হোক বা কোনো একটা জুমে হোক, যেখানেই হোক, আমি সরাসরি এটাকে শেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন এবং আমি আপনাদের সবসময় সাথে আছি, এবং এইভাবে আমি স্ট্রাকচারগুলো দিয়ে যাচ্ছি। আপনারা সহযোগিতা করেন, আমরা সবাই একসাথে যেন আমরা শিখতে পারি। যেটুকু আমি জানি সেটুকু আপনাদের অবশ্যই আমি শেখাবো, এবং আপনার
আপনাদের শুধু সহযোগিতা প্রয়োজন। তো আজকে স্ট্রাকচার, এরপরে আবার আমরা দেখব বাকি স্ট্রাকচারগুলো আমরা কিভাবে আরো ইংরেজি শিখতে পারি, তার জন্য আরো কি কি স্ট্রাকচারগুলো রয়েছে, বাকি টেন্স রয়েছে, এখানে শত শত টেন্সের ব্যবহার রয়েছে। এই শত শত টেন্সগুলো আমি দেখাবো। শুধু এটা নয়, এই 12টা টেন্স নয়, এর বাইরে আরো অনেক টেন্সের স্ট্রাকচারগুলো রয়েছে। সেই স্ট্রাকচারগুলো আমি ডেফিনেটলি আপনাদের দিয়ে যাব। তো আশা করি আপনারা ফলো করবেন, দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে এটাই আমার চাওয়া।